হ্যালো, হ্যাঁ আপু বলেন। হ্যালো। হ্যাঁ, আমারটা একটু দেখবেন। একসাথে দিচ্ছি সবাই, আপনার তিনজনের সেম প্রবলেম। উম, আমার হচ্ছে যে আমি আর দাঁড়ানোটা পাইলে হবে এই যে কন্টেন্ট কি লিখছেন? ওটা অ্যাসাইনমেন্টের এটা কন্টেন্ট লিখছেন? কন্টেন্ট তো দিন ভাইয়া দেখাইছে না ক্লাসে। হ্যাঁ লিখছেন ওগুলা। না লিখি না, আমি আসলে বাসায় শিফটিং এর জন্য একটু ব্যস্ত ছিলাম তো। এখন ফ্রি হয়েছি, এটা ভিডিওটা দেখে ওগুলো কমপ্লিট করি, কিন্তু অ্যাসাইনমেন্টের ধারণাটা পাচ্ছি না সেই জন্য। আচ্ছা দাঁড়ান, আমি সাথে দেখাচ্ছি। তাসফিয়া আপু একটু ফাস্ট করেন, লেফট নিচে মনে হয়। আচ্ছা তাহলে শিমুল আপু স্ক্রিন শেয়ার করেন। ওকে, কন্ট্রোলটা দেন। ও আপনার তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই না? তাইলে কন্টেন্টটা আমার ইয়া থেকে দেখাই দিই, তারপর আপনাদের লিঙ্ক দিয়ে দিব আর কি। আমারটা দেখে দেখেন। মানে আমাকে জাস্ট দেখাবেন যে কিভাবে লিখতে হবে এবং কিভাবে চালাবো আর কি, আমি তো বুঝতে ওকে, পারতেছি না। আপনারা জানেন তিনটা কন্টেন্ট লিখতে দিয়েছিল, সিআরএম, তারপর জানি কি আর দুটা কি কি। আচ্ছা সিআরএমটা দেখাই আপনাদের। সিআরএম, তারপর প্রজেক্ট ম্যানেজমেন্ট, একটা এসআরএম। ওকে। HRM। হুম, সিআরএমটা হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এখন আমরা এটা নিয়ে একটা কন্টেন্ট লিখবো। মানে কন্টেন্ট লেখার নিয়মটা হচ্ছে, মানে বাংলা থেকে ইংলিশে কপি করে লিখতে হবে, যেহেতু এসইও করতে হবে সবগুলো। সিআরএম এর বাংলা মিনিং করে সার্চ দিলে এই যে দেখেন, গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা বা সিআরএম কি, রিলেটেড কন্টেন্ট, তারপর কাস্টমার সম্পর্কযুক্ত ব্যবস্থাপন পত্র, মানে হাজার হাজার ওয়েবসাইট মানে সিআরএম নিয়ে কন্টেন্ট লেখা আছে। তো আমরা এখন কি করব, তিন চারটা ওয়েবসাইট খুলে, মানে প্রত্যেকটা ওয়েবসাইট থেকে ভিন্ন ভিন্ন পার্ট নিব সিআরএম সম্পর্কে। যেমন আমরা ক্লাস 9-10-এ যেভাবে রচনা লিখতাম, সূচনা, তারপর উপকারিতা, অপকারিতা, তারপর উপসংহার, সেম ওইভাবে একটা কন্টেন্টেও 5-6টা পার্ট দিয়ে একটা কন্টেন্ট লিখতে হবে। যেমন ফার্স্ট আমি এখানে গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা এটা ওপেন করছি। এখানে বলছে সিআরএম, সিআরএম কি, CRM আচ্ছা ফার্স্টে সিআরএম কি এটা নিয়ে নিচ্ছে এখান থেকে। কন্টেন্ট দুই ভাবে লেখা যায়, একটা হচ্ছে মানে পার্ট দিয়ে লেখা যায়, সূচনা তারপর উপকারিতা উপকারিতা, ওইভাবে পার্ট দিয়ে লেখা যায়। আরেকটা মানে সরাসরি লেখা যায়, মানে উইদাউট পার্ট, সম্পূর্ণ মানে ওইভাবে লেখা যায়। যেমন এটা আমরা উইদাউট। কি কপি করব? জাস্ট কপি করে ইংলিশে ট্রান্সফার করবেন, তারপর গ্রামালিতে চেক করে 100% অরিজিনাল হলে তারপর ওটা পেস্ট করা যাবে। সরি, ওটা এটা কপিরাইট ধরবে না?
না, ওটা আপনার কপিরাইট যেটা ধরে ওটা মানে কপিরাইট ফ্রি হ্যাঁ করবে। সফটওয়্যার টুলস আছে না আমাদের 7টা, হ্যাঁ হ্যাঁ। ওইগুলোর মাধ্যমে কপিরাইট ফ্রি করে নিব। আচ্ছা। এখান থেকে আমি সিআরএম কি এটা নিয়ে নিচ্ছি কপি করে। এটা কি ইচ্ছে মতো করব? ইচ্ছে মতো কেন হবে আপু? মানে আপনি পরে দেখবেন ওইটা কি কন্টেন্টের ক্ষেত্রে বুঝতে পারছি, মানে ব্যস্ততা। কি মানে সংজ্ঞা যেমন হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ভূমিকা, এরপরে হচ্ছে যে এইভাবে আর কি লিখবো? ওইভাবেও লেখা বিস্তারিত যায়, তারপর উপসংহার আছে। উইদাউট পার্টও লেখা যায়, যেভাবে ইচ্ছে লিখতে পারেন। তারপর এটা একটু ওয়ার্ড ফাইলে নিয়ে নেবেন, যেটা কপি করবেন ওটা। এমনি লিখতে দিলে লিখে ফেলতে পারবো, হুম, কম্পিউটারে না। 5 মিনিট লাগে, 10 মিনিট লাগে যে একটা কন্টেন্ট লিখতে হয়ে যাবে। যারা নতুন তাদের একটু সময় লাগে। আমি কি পারবো? অবশ্যই পারবেন। হ্যালো। হ্যাঁ, পারবেন আপু। হ্যালো। হ্যাঁ, হ্যালো নাহিদ, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ যাচ্ছে। আচ্ছা, আমি আমি ভাবছিলাম যে কন্টেন্টটা আমি যদি অন্য ভাষায় আমি যদি খোঁজ করি, হ্যাঁ, মনে করো যে বাংলায় আমি খোঁজ করব, ইংলিশটায় না, তো বা আমি অন্য আরেকটা মনে করো যে ফ্রেঞ্চ ভাষায় আমি খোঁজ করব, তাহলে ওটা কিভাবে আমি একটু চুপ থাকা যায় না? ওটা সাপোজ আপনি ফ্রেন্সে চার্জ দিবেন, ঠিক আছে? ফ্রেন্সে চার্জ দেওয়ার পর তারপর ওটাকে ইংলিশে ট্রান্সফার করে দেন করতে হবে। এখন আপনাকে বলে আগে বাংলা ফ্রেঞ্চ ভাষায় থেকে, হ্যাঁ হ্যাঁ, বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করে তারপর ফার্স্টে বাংলা পড়তে হবে, এগুলো মানে অনেক প্যারা। তারপর যেমন আমি বাংলাটা কপি করছি, ঠিক আছে? এটা এখন আমার সম্পূর্ণ পরে শোনো, ইংলিশে অন্য ভাষায় যদি আমি ট্রান্সলেটটা করি তাহলে মনে হয় অতটা কপিরাইটটা আসবে না, তাই না? অন্য কপিরাইট কোনোটাতে আসবে না, আমরা টুলস এর মাধ্যমে ওগুলো কপিরাইট ফ্রি করে নিবো, ঠিক আছে? তুমি একটু সম্পূর্ণ ব্যাপারটা দেখাও না, আমার ভিডিও দেখাটার সময় হয়নি, ভুলে গেছি। আচ্ছা সবটুকু দেখো, দেখাচ্ছো? আচ্ছা, সবটুকু দেখাও। আচ্ছা আপনার একটা কথা বলি, আমি এখানে যদি আমি বাংলা থেকে করতে যাই এগুলো অনেকক্ষণ সময় লাগবে। বাংলাটা আবার পড়তে হবে, পরে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এর চাইতে বেটার ইংলিশে করে দিই আপনাদের। ইংলিশে কিভাবে কপিরাইট ফ্রি করে আমি দেখাচ্ছি। এটা তো বাংলা থেকে বাংলা থেকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করতে হয় এটা একটু দেখালে তো ভালো হয়। দেখাও, এটাও দেখাও। বাংলা থেকে সাপোজ আমি এটা বাংলা এতটুকু নিছি, তো জাস্ট এতটুকু কপি করে কন্ট্রোল সি। আপনি ভূমিকাটা দেখান, অনলি ভূমিকাটা দেখান কিভাবে ট্রান্সলেট করব। ভূমিকাটা দেখাচ্ছি তাহলে। সাপোজ এখন আমি ভূমিকাটা হ্যাঁ, নিচ্ছি, তো শর্ট করে। এখন হ্যাঁ, এখানে শর্ট করে একটু দেখান। ইংলিশ বাংলা গুগলে ট্রান্সলেটে এসে জাস্ট পেস্ট করবেন বাংলা যেটা নিচ্ছি ওটা। এটা 3900 ওয়ার্ডের বেশি হয়ে গেছে, মানে কম কম। এটা কি দিছেন? ইংলিশ টু বাংলা? হুম, ইংলিশ অথবা টু বাংলা কি দিছেন ভাইয়া? দেখেন, ইংলিশটা বাংলা ইংলিশটা ট্রান্সলেট বাংলা দিলে করবে। আসবে। অথবা ও বাংলা আচ্ছা। ইংলিশ কোন একটা দিলে চলে আসবে। এখানে বলছে 3900 ওয়ার্ড ক্যারেক্টার লিমিট, মানে বেশি হয়ে গেছে, সো অল্প অল্প নিয়ে ট্রান্সলেট করতে হবে এটা। কেটে দিতে হবে। না কাটতে হবে না। আজ এতটুকু করে ভূমিকাটা করি শুরু। এই যে চলে আসছে দেখেন, মানে 3900 ওয়ার্ডের কম করতে হবে আর কি ট্রান্সলেট করতে গেলে, ইংলিশ আর বাংলা সব ক্ষেত্রে। এই দেখেন সিআরএম একটি আদ্যক্ষরা বা যা গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়। সিআরএম ইজ অ্যান অ্যাক্রোনিম ইউজড ফর কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এভাবে মানে একটা একটা পার্ট নিয়ে নিয়ে কপি পেস্ট করতে হবে আর কি, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে। যেটা ইংলিশ কন্টেন্ট লিখবেন, সাপোজ এটা আমি ইংলিশ কন্টেন্ট লিখছি, লেখার পর এটা এখান থেকে কপি করে নিয়ে এই যে দেখেন নিচে কপি অপশন আছে, কপি করে গ্রামারলিতে যাব।
এসিও টুলস এর সাহায্যে গ্রামারলিতে যাব, প্রিমিয়াম যেটা আছে না। এটা নিয়ে শেষ। ভাই, হুম, কি খবর? ভালো আলহামদুলিল্লাহ। এই হাতে কোনো কাজ আছে? কি বলছেন? ওকে, বলতেছি কোনো কাজ করতেছেন আপনি? হ্যাঁ কারো হ্যাঁ। আচ্ছা দেখেন, তারপর গ্রুপে এসি টুলসে এসে কার গ্রামারলির করতেছেন? একটা নিব, অ্যাক্সেস নেওয়ার পর যে কন্টেন্ট আমরা কপি করছি ইংলিশে বাংলা থেকে ট্রান্সলেট করার পর সিআরএম এর সূচনাকে এটা এখানে গ্রামারলিতে ঢোকার পর পেস্ট করলে হবে, পেস্ট করলে চলে আসছে। দেখেন এখানে কোনো ভুল নাই, ভুল থাকলে এখানে সব কি নো ইস্যু ফাউন্ড, মানে ভুল থাকলে এখানে সব অ্যালার্ট হইতো, শো হইতো যেটা যেটা ভুল আছে। তো তারপর কপিরাইট কেমনে চেক করে ওটা দেখাই। কপিরাইট চেক করার জন্য এই যে এখানে নিচে দেখেন প্লাগিনিজম আছে, প্লাগিনিজমে ক্লিক করলে এটা 100% অরিজিনাল দেখাচ্ছে। 100% অরিজিনাল দেখাইলে আপনার কপিরাইট ফ্রি, 100% অরিজিনাল। আর যদি এখানে সাপোজ ধরেন 10%, 20%, 80% দেখায়, তাহলে ওটাতে কপিরাইট আছে, বুঝছেন? আর এটা কি কপিরাইট, বাংলা থেকে নিচের জন্য 100% কপিরাইট দেখাচ্ছে? মানে কপিরাইট হয়নি? এটা 100% অরিজিনাল, মানে এটা কপিরাইট ফ্রি, এটা তো কোনো ধরনের কপিরাইট নেই, বুঝছেন? ঠিক তো, এটা কেমনে আমরা তো নকল করলাম, তাহলে এটা নকল হচ্ছে করছে। এটা তো সিস্টেম, আমরা তো বাংলা দিয়ে ইংলিশে নকল করছি, তাই না? ওটা তো উনি বাংলাতে আচ্ছা পাবলিশ করছে। কপিরাইটটা আর আপনারা শোনেন, সাপোজ একটা ওয়েবসাইটে আপনি একটা কন্টেন্ট পাবলিশ করছেন, ঠিক আছে? ওই সেম কন্টেন্টটা যদি আমি পাবলিশ করি তাহলে ওটা কপিরাইট ধরে, ঠিক আছে? তো এই ব্যক্তিটা মানে বাংলাতে পাবলিশ করছে কন্টেন্টটা, কিন্তু ইংলিশে কেউ করে নাই। সো আমরা ওনার থেকে বাংলা থেকে ইংলিশে কপি করে এখন আমরা পাবলিশ করতেছি ওইরকম। হ্যাঁ হ্যাঁ, আর বুঝতে পেরেছি। আর আর বাংলা টুলস থেকে, গুলো কপিরাইটের জন্য আর কোন কোন টুলস আছে এটার জন্য, কন্টেন্ট রাইটের জন্য? আচ্ছা এই যে যদি গ্রামারলিতে যদি 100% দেখায়, আপনি কিউ টেক্সটেও চেক করতে পারেন। কিউ টেক্সট একটু বাজে টেক্সটের, মানে সম্পূর্ণ রেজাল্ট দেখায় না। আর গ্রামার যদি কপিরাইট ধরে কেমনে ঠিক করবেন ওটা একটু দেখাই আপনাকে। বাংলা থেকে ইংলিশে কপি করে কন্টেন্ট লিখতে এগুলো অনেকক্ষণ লাগে। আমি ডিরেক্ট ইংলিশ টু ইংলিশ কপি করে তারপর কন্টেন্ট লিখি। হ্যাঁ, দেখেন সুন্দর। হোয়াট ইজ সিআরএম। আচ্ছা পুরোটা দিচ্ছি না। এগুলো কি ইংলিশের গুলো কপি করতেছেন? হুম,
এখন যদি বাংলা থেকে লিখতে যায় এগুলো মানে আবার পড়তে লাগে, 2-3 বার পড়তে লাগে। হ্যাঁ হ্যাঁ, ইজি থাকলে তো সুবিধা। সে না আমি ইংলিশ লিখি বারবার। আপনি তো সবই নিচ্ছেন নাকি? এটা আমি ফুল কন্টেন্ট লিখে দিচ্ছি। এগুলো কি কপি করে আমরা ওয়ার্ডে নিয়ে যাব? হ্যাঁ, ওয়ার্ড ফাইলে ওটাই নেব। ওয়ার্ড ফাইলে ওঠানোর পর গ্রামারলি চেক করার পর দেন আমরা বাংলাতে এটা ট্রান্সলেট করবো। আবার বাংলাতে পরে যদি মানে সম্পূর্ণ ঠিকঠাক থাকে দেন হ্যাঁ, কন্টেন্টটা পাবলিশ করব। বাংলাতে পড়লে মানে এটাই ভালো হয় যে মানে কোনো দিকে ভুল আছে কিনা ওটা ভালোভাবে দেখা যায়। এখন যদি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে 2-3 বার পড়া লাগে বাংলাটা, ফার্স্ট একবার পড়া লাগে আবার লাস্ট আচ্ছা। একবার পড়া লাগে। আবার ছবিগুলো কপি করে না, দেখেন আমি অর্ধেক অর্ধেক করতেছি কারণ ছবিগুলোও আসতেছে তো। নাহিন ভাই, হুম রিফান্ডেবল ইন্স্যুরেন্স ডিপোজিট এটা কি বলবো? বুঝতেছি না। এই যে রিফান্ডেবল ইন্স্যুরেন্স ডিপোজিট এটা কি বলতে কি বিষয়টা? ডিপোজিট করতে হবে তাকে আগে টাকা দিতে হবে হুম আর সব বায়ারই ফেক। হুম ভাই, আমার কাছে একবার টাকা আছে, আমার ফাইবার অ্যাকাউন্ট আজকে ব্লক হয়ে গেছে তো আবার নতুন ভাবে ক্রিয়েট করতে হচ্ছে সব। মানে সে হোয়াটসঅ্যাপে কাউকে ভাই, হ্যাঁ বলেন আদন ভাই। ইয়া, একটু ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কি একটু করে দিবেন করবেন? ফাইবার অ্যাকাউন্ট। আচ্ছা ভাই দিচ্ছি। আচ্ছা দেখেন এখন আমাদের পুরো কন্টেন্টটা নিয়ে শেষ একদম লাস্ট পর্যন্ত, ঠিক আছে? নেওয়ার পর এটা কপি করে পুরা আবার গ্রামারলিতে চলে যাব। গ্রামারলিতে আসার পর পুরো কন্টেন্টটা পেস্ট করছি। প্রবলেম দিচ্ছি নাকি? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ ভাইয়া। ওকে, দেখেন এটা পেস্ট করার পর দেখেন এখানে কতগুলা ভুল আছে, 18টা। তারপর আচ্ছা, এখন ফার্স্টে আমাদের ভুলগুলো ঠিক করে নিতে হবে। আমি ক্লিক করে করে কোম্পানি শেষ। সবগুলো এভাবে ঠিক করে নিতে হবে, ঠিক আছে? ওইটা আছে। শুধু ওখানে ক্লিক করলে হবে? ক্লিক করলে চলে যাবে, ঠিক হয়ে যাবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে এখানে দেখেন ব্লু কালার যেগুলো আছে এগুলো হ্যাঁ, হচ্ছে ব্যাকলিংকস, মানে বায়ারের যে ওয়েবসাইটের লিঙ্ক আছে ওইগুলা ওয়ার্ডের আচ্ছা,
মানে গিয়া করে দিচ্ছে, এগুলা কেমনে উঠাইতে হয় এটাও দেখাই দিচ্ছি। ওগুলো যদি থাকে তাহলে কপিরাইট পাবেন। তো ওই ব্যাকলিঙ্ক গুলো উঠে দিতে হবে সবগুলো। গ্রামারলি যে ব্যাকলিঙ্ক গুলো উঠানো যাচ্ছে? হ্যাঁ যাবে, দেখাই দিচ্ছি কেমনে উঠাইতে হয়। আগে ভুল যেগুলো আছে ওগুলোকে ঠিক করে নিচ্ছি। আচ্ছা নাহিন, প্লাগারিজম কি আহ, আহ, এই যে পেইড টুলই, নাকি প্লাগারিজম নিয়ে আসা যাবে আবার ইয়ে থেকে সার্চ দিয়ে? ওটা ফেড টুল আছে, এই যে এখানে আছে প্লাগেরিজম গ্রামারলিতে আছে। যে নিচে নিচে গ্রামার এখানে ছাড়া পাবো না আমি আর প্লাগারিজম থেকে? না, হ্যাঁ ছাড়া যেগুলো ফ্রি পাবেন গ্রাম ওগুলো হচ্ছে আপনার ফ্রি না, ফ্রি পাবেন। ফ্রি টুলস মানে ততটা অ্যাডভান্স দেখায় না আর কি, ভালো। তাহলে এটা করার পরে প্লাগারিজম থেকে আমরা দিব, তাই না? আবার হ্যাঁ দেখি তো তাহলে কি হয়। আমি একটা ভিডিও দেখলাম, ওরা একখান থেকে কপি করে প্লাগারিজমে দিল, তো একদম ধরায় দিল যে এটা ওখান থেকে কপি করে আনছেন। হুম হুম, ওটাই তো এখানে আমার তো হয়। এটা ধর হ্যাঁ গ্রামারলিতে হ্যাঁ। দেখা যায় জিরো ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। ও কোনটা দিলা, ওই যে ওই ইয়েগুলা, লিঙ্ক গুলা, লিঙ্কের জন্য কোনটাতে দিলা? লিঙ্ক, ব্যাকলিংকস এর ওটা এখনো ওটাই নেই, ওঠাচ্ছে। এই সাপোজ দেখেন ব্লক আলার শো হচ্ছে, এখানে জাস্ট ব্লক প্লাস যতটুকু শো হচ্ছে ততটুকু সিলেক্ট করবেন। তারপর দেখেন এখানে সিলেক্ট ওদের কর। লিঙ্ক, সিলেক্ট করলে মাত্র হ্যাঁ ওদের রিমুভ লিঙ্কটা। হুম, রিমুভ রিমুভ, দিতে হবে। হ্যাঁ রিমুভ দিতে হবে। দেখেন চলে গেছে। ওইভাবে প্রত্যেকটা করতে হবে না। ওটা ওটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। হ্যাঁ রাইট বাটন ক্লিক করতে হবে না, জাস্ট সিলেক্ট করলে চলে আসবে রিমুভ। আচ্ছা, নাহলে কিন্তু কপিরাইট খাওয়ার সম্ভাবনা থাকে আর কি, ওদের লিঙ্ক থাকবে আপনার কন্টেন্টে। অনেক ঝামেলা। ঝামেলা আপনার, নতুন তো আপনারা, সেই জন্য ঝামেলা মনে হচ্ছে। আমি মনে হয় পারবো না। কেন? একটা থেকে আরেকটা স্টেপ যাইতে আমার মনে থাকতেছে না। আর উম, আমি আমি আচ্ছা আমি তোমার ভিডিও কাছে রেকর্ড করে রাখছি, ভিডিও পাবেন, রেকর্ড করা আছে ভিডিও। যারা এই রিয়েল ভিডিও গুলা কন্টেন্ট, দিয়েন। যারা রিয়েল কন্টেন্ট রাইটার তারা কি করে জানেন, তাদের নিচ থেকে লিখি সবগুলা, তারা কেমনে পারে? আমরা তো কপি করে হ্যাঁ, হ্যাঁ। লিখতেছি আরো। হ্যাঁ ওরা নিজে থেকে নিজেরা যারা লিখে তাদের এত সমস্যা না, এই কপি করতে গিয়ে যত ঝামেলা। কপি করা ইজি, চুরি করা অনেক সমস্যা। চুরি চুরি বিদ্যা বিদ্যা। চুরির বিদ্যা মহাবিদ্যা। বিদ্যা যদি না পড়ে মহাবিদ্যা, ধরা, যদি না পড়ো ধরা। ধরা খাইলে তো কপিরাইট ক্লেম। হম, এই যে এখন আমরা ওয়েবসাইটে যেগুলো কন্টেন্ট লিখতেছি, আমার ওয়েবসাইটের জন্য সবগুলো এভাবে লিখতেছে। আমি খালি প্লাগারিজম দেখবো, দেখি ওরা কেমনে দেখায় প্লাগারিজম এতগুলো আসে, আর তুমি কি সুন্দর করে নিয়ে এটা ঠিক করে, আর প্লাগারিজম আসতেছে না কেন? কারণ আমি তো কোনো প্লাগিনিজমে যাই নাই। ঘুম যাও। জুম মিটিং আর 4 মিনিট আছে, ঠিক আছে? অফ হয়ে গেলে আবার সেম লিঙ্ক থেকে জয়েন দিয়েন।
কয় মিনিটের জন্য নিছেন? 40 মিনিট করে জুম মিটিং। দেখেন ও সব জায়গায় দিয়ে রাখছে। এটা কি তোমার তোমার এটা এই কন্টেন্টটা কি তোমার? না, আপনাদের কোন একজনকে দিয়ে দিব আর কি। আচ্ছা, কপিরাইটটা অর্ধেক অর্ধেক কিন্তু হচ্ছে ইয়েটা। না না, নিব না, আমরা রেডিমেড নিব না, নিজেদের থেকে করতে হবে। রেডিমেড খাবার এগুলা কিছু পারবো না এভাবে নিলে। হুম, ওকে। এখন সম্পূর্ণ ব্যাকলিংস গুলো তোলা শেষ হয়েছে, তারপর ভুলগুলো ঠিক করে দিছি। দেখাচ্ছি এটা কি দেখি। তারপর এখন আমরা এখানে প্লাগিনিজমে ক্লিক করব। যদি 100% অরিজিনাল থাকে তো ঠিক আছে। এই দেখেন 100% অরিজিনাল শো হচ্ছে। আর মাঝে মাঝে শুনেন আরেকটা কথা, গ্রামারলিতে মাঝে মাঝে সার্ভার ডিস্টার্ব দেয়, যার কারণে মানে কপিরাইট থাকলে শো হয় না এই টুলস গুলাতে। সো 3-4 বার করে গিয়া করতে হবে। সাপোজ এখন একবার দিচ্ছেন তো 10-20 মিনিট পর আবার গ্রামারলিতে সেম কন্টেন্টটা পেস্ট করবেন। এখানে যেটা আছে এটা এই যে দেখেন, আমি প্রথমে যেটা তুলছি ওটা কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পর গ্রামারলি থেকে যেটা গিয়া করছি 100% অরিজিনাল করছি, এটা এখানে ওয়ার্ড ফাইলে উঠাই নিব। ওটাই নেওয়ার পর 10 মিনিট পর পর আবারও চেক করতে হবে, মানে 2-3 বার চেক করে নেবেন আর কি, কারণ সার্ভার স্লো থাকে তো অনেক সময় গ্রামারলিতে। আর এটাতে এখন কপিরাইট শো হচ্ছে না। তো এভাবে সব কন্টেন্ট গুলো লিখার পর রেডডিট, তারপর রেডডিট, মিডিয়াম, থাম্বনেল, লাইভ জার্নাল, ওইগুলো হচ্ছে আপনাদের গিউজফুল সাইট, মানে ওইখানে গিউজফুল গুলো লিখে 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 জাস্ট পাবলিশ করবেন। আর যদি ওইখান থেকে ইনকাম করতে হয় তাহলে আপনার থেকে প্রায় ধরেন 1000-2000 ওইরকম এর চাইতে বেশি ফলোয়ার্স থাকতে হবে, তাহলে আপনাকে বায়ার কাজ দিবে গিফট পোস্ট করার জন্য, অন্যথায় কাজ পাবেন না ওগুলাতে। বুঝছেন? হ্যালো? গেস্ট পোস্ট, শুনছি। গেস্ট পোস্টটা কি মানে সাধারণ এই কন্টেন্টটা এটাই কি নাকি গেস্ট পোস্টের এই মধ্যে? কন্টেন্টটা হচ্ছে কন্টেন্ট, এই কন্টেন্টটা যদি আপনি ফিট ওয়েবসাইটে গিয়া পাবলিশ করেন তাহলে ইনকাম করতে পারবেন। আর যদি আপনি গিয়া দিয়ে গিয়া করেন পাবলিশ করেন গেস্ট পোস্ট সাইটে, তাহলে এটা ইনকাম হবে না। ইনকাম কেন হবে না বলি, গেস্ট পোস্ট সাইট হলো জাস্ট নর্মাল একটা ফ্রি সাইট, ওইখানে জাস্ট আপনাদের গুলো পাবলিশ করতে থাকবেন। দেন আপনাদের যখন ফলোয়ার হবে 10,000-20,000 ফলোয়ার হবে, তারপর আপনাদের বায়ার কাজ দিবে। মানে গেস্ট পোস্টের মাধ্যমে যেগুলো পেড সাইট আছে, পেড ওয়েবসাইট, ওইগুলাতে মানে ট্রাফিক গেলে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারে বায়াররা এই অথবা। ওই ওয়েবসাইটে আমি আমার কন্টেন্ট গুলো পাবলিশ করতে পারবো, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার লাভ হবে। শুনেন সাপোজ আপনার আচ্ছা, একটা ফ্রি আ- কিছু কিছু ওয়েবসাইট আছে আচ্ছা পাওয়া যায়, সেগুলোতে আচ্ছা হবে না? শুনেন, আবারও জয়েন দিন, তারপর আমি পুরো বিষয়টা বলতেছি। 1 মিনিট আছে। যেগুলো আপনার ফেড ওয়েবসাইট আছে, যাদের মানে ফেড ওয়েবসাইট আছে, তারা তাদের কন্টেন্ট গুলা তাদের ওয়েবসাইটে পাবলিশ করে করে মানে গুগল অ্যাডসেন্স নেই, মনিটাইজেশন করে আর কি ওয়েবসাইটটা। গুগল অ্যাডসেন্স পাইলে তারপর ওরা কন্টেন্ট যতটা পাবলিশ করে ততটাতে মানে ততটা থেকে আর্ন করতে পারে। ট্রাফিক আসলে, ট্রাফিক বলতে মানে ভিউয়ার্স যত ভিউয়ার্স আসবে তত ইনকাম হবে। সো এই যে ইউজফুল সাইট গুলাতে, ইউজফুল সাইট মানে পেনজো, কেনজো, তারপর মিডিয়াম, থাম্বনেল, রেডডিট, ওইসব সাইট গুলাতে আপনার যদি 10-20 হাজার ফলোয়ার্স থাকে তাহলে বায়ারের একটা কন্টেন্ট আপনার দিয়ে পাবলিশ করাবে আপনার মিডিয়ামে অথবা রেডডিটে। পাবলিশ করাবে যে এই জন্য যে মানে আপনার যে ফলোয়ার্স গুলো আছে
ওই ফলোয়ার্স গুলা যখন কন্টেন্টটা পড়বে, পড়ার পর ওইখানে আপনাদের যেগুলো ব্যাকলিঙ্ক দেখাইছে এখন আমি উঠাইছি, ওইরকম প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে বায়ারের ওয়েবসাইটের। সো আপনার যে ফলোয়াররা কন্টেন্ট পড়ার সময় লিঙ্কটা ক্লিক করলে বায়ারের ওয়েবসাইটে চলে যাবে ট্রাফিক গুলা, মানে ভিউয়ার্স গুলা। তারপর ওই ট্রাফিক গুলা যখন বায়ারের ওয়েবসাইটে যাবে তাহলে বায়ার থেকে ইনকাম হবে। সেই জন্য মানে আপনাদের ইউজফুল সাইট গুলো ক্রিয়েট করতে বলতে, বুঝছেন? হ্যালো। সময় লাগবে। এই কন্টেন্ট গুলো আমরা রেডিট, মিডিয়াম, তারপরে পেনজি, কি কতগুলো বলছেন ওয়েবসাইট এনজিও করতে 7টা, ওখানে পেনজো, আমরা পেনজো, পিনজা। ওখানে আমরা হ্যাঁ এগুলা কি ইয়া করব, হ্যাঁ, সাপোজ এখন আপলোড করব। আমি সিআরএম কন্টেন্টটা লিখছি, সিআরএম কন্টেন্টটা আচ্ছা, আপনি 7টা ওয়েবসাইটে গিয়ে পাবলিশ করতে পারবেন। 7টা মানে ইউজফুল সাইট সেম যেগুলো আছে সেম একরকমই করব সব জায়গায়। সব জায়গায় সেম কন্টেন্ট পাবলিশ করতে পারবেন, কিন্তু পেইড ওয়েবসাইট ও যেগুলো সমস্যা নেই। ওগুলোতে একটাই পারবেন। হ্যাঁ, হ্যাঁ কোনগুলাতে বে? পেইড ওয়েবসাইট। নাইন ভাই, হ্যাঁ, ফলোয়ার কি অটোমেটিক আসবে নাকি ওটা কোনো আলাদা কোনো সিস্টেম করা লাগবে? সিস্টেম করা লাগবে বলতে কাজ করতে হবে আর কি। সাপোজ দেখেন মানব ভাইয়ের এটা হচ্ছে আপনার পেইড ওয়েবসাইট, মানে এটার ওনার জাস্ট উনি, আর মিডিয়ামের ওনার অথবা মালিক হচ্ছে অন্য কেউ, ঠিক আছে? তো আপনারা মানে অন্যের ইয়াতে ওয়েবসাইটে কাজ করতেছেন, যে মিডিয়াম, টাম্বলার এগুলো হচ্ছে অন্যের ওয়েবসাইট। ওই ওয়েবসাইটে জাস্ট আপনি একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতেছেন। আর মারুফ ভাই একটা হচ্ছে ওনার নিজের এক ওয়েবসাইট। তো এখানে উনি যতটা কন্টেন্ট পাবলিশ করবে ততটা তো ওনার ইনকাম হবে। সাপোজ মারুফ ভাইয়ের এই যে ডেফিনিশন অফ কি লিখছে, মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম, এই কন্টেন্টটা আপনাকে বলছে যে মানে আপনার মিডিয়াম সাইট অথবা রেডিট সাইটে পাবলিশ করতে বলছে। আপনার থেকে ধরেন রেডডিট অথবা মিডিয়ামে 10,000 ফলোয়ার্স আছে, 10,000 ফলোয়ার্স মারুফ ভাইয়ের এই কন্টেন্টটা পড়ছে। পড়ার পর আপনার এখানে ধরেন কোন একটা কিওয়ার্ডে গিয়া দেয়া আছে, ভাইয়ার ওয়েবসাইটের লিঙ্ক দেয়া আছে। এই যে দেখেন কম্পিউটার, কম্পিউটারে ক্লিক করলে দেখেন এই কম্পিউটার ভাইয়ার সাইট ডিটেলস নিয়ে আসছে, দেখেন, দেখছেন? সো এভাবে মানে আপনার ফলোয়াররা যখন গিয়া ব্যাকলিঙ্ক ওয়ার্ড গুলাতে ক্লিক করবে তাইলে বায়ারের ওয়েবসাইটে নিয়ে যাবে, যার মাধ্যমে বায়ারের ইনকাম হবে। আর মিডিয়াম এন্ড টাম্বলার যেগুলো আছে ওয়েবসাইট, ওগুলাতে আপনাদের মাস্টে বেশি বেশি ফলোয়ার লাগবে, মানে গ্রুপ ভাবে কাজ করলে হবে, গ্রুপিং করে। সাপোজ আপনার কন্টেন্টে সবার থেকে লাইক দিতে হবে, ফলো করতে হবে, ওইভাবে কাজ করলে যেন আস্তে আস্তে এটা গিয়ে হবে। একটা একটা গ্রুপে একটা কন্টেন্ট কয়বার শেয়ার করা যায়? আনলিমিটেড, মানে যতবার ইচ্ছে শেয়ার করতে পারবেন। সাপোজ এখন আপনাকে আমি আচ্ছা, দেখাই, এখন আমি তো ওইটা গ্রামারলি থেকে চেক করছি 100% আছে, ঠিক আছে? ওটা সার্ভার স্লো আছে কিনা ওটা জানি না। তো এখন আবারও চেক করে দিচ্ছি আরেকবার। Control। দেখেন আবার 11টা ভুল আসছে, কেন জানেন? এগুলো মাঝে মাঝে সার্ভার স্লো হয়ে যার কারণে মানে সবগুলো শো হয় না। ফার্স্টে কিন্তু 100% অরিজিনাল শো হয়েছিল। আচ্ছা আবার প্লাগিরিজমটা চেক করে নিচ্ছি। দেখেন এবারও কিন্তু গিয়া দেখাচ্ছে, 100% অরিজিনাল দেখাচ্ছে।
এখানে কারেক্টনেসে একটা এটা দেখা ওনারা যাচ্ছে বলতেছে ইচ সেন্টেন্স অ্যাপিয়ার্স টু মিসিং এ সাবজেক্ট টু কনসিডারেশন। অ্যালার্টস। ওটা সমস্যা না, মানে কিছু কিছু এগুলা যদি না পারেন ওইভাবে রাখতে পারবেন। আপনার মেইন হচ্ছে কপিরাইট আছে কিনা চেক করা, ঠিক আছে? এখন কি করবেন, এটা একটু মানে কপি করে বাংলাতে ট্রান্সলেট করে নেবেন। দেখেন চলে আসছে। আরেকটু ওয়ার্ড ফাইল নিয়ে নিচ্ছি। তারপর দেখেন এখানে আমি বাংলাটাও কপি করে নিয়ে আসছি। এখন কি করবেন, কপি করার পর বাংলাটা একটু ভালোভাবে পড়ে নেবেন, ঠিক আছে? বাংলাতে যদি মানে সবগুলো লাইন ঠিক থাকে তাহলে আর কিছু এডিট করা লাগবে না। যদি বাংলাতে মানে কোনো লাইন আপনার মানে ভুল মনে হয় তাহলে ওই লাইনে আপনি একটু কিছু লিখে দিয়ে তারপর ওটা আবারও কাস্টমাইজ করে নেবেন আর কি, সেম ভাবে ট্রান্সলেট করে ইংলিশে নিয়ে আসবেন। তারপর ফাইলটা সেভ করে নেবেন, সেভ এস। আমি বাংলা এখন পরে দেখতেছি না, আপাতত কপি করে রাখছি। আপনারা যখন রেডি করবেন তখন পরে দেখেন ভালোভাবে। আচ্ছা শ্যামল, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনার আইডিতে আমি যেটা লিখছি এখন ওটা পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, স্ক্রিন শেয়ার করুন। আপনাকে ওটা দেখাই দিই কেমনে পাবলিশ করবেন ওটা। ওকে, এখন আপনি স্ক্রিন শেয়ার করেন।
আপুকে স্ক্রিন শেয়ার করেন। হচ্ছে না কেন? পোস্ট ডিসেবল উঠছে কেন? ও আচ্ছা, আমার ডিসেবল করা ছিল। ওকে আমি ইনেবল করে দিচ্ছি, আপনি আবার দেখুন। ওই কন্ট্রোলটা আমাকে দেন। ছেড়ে দেন। ওকে, এটা এখন এখানে ডাউনলোড করে নিছি। বাংলাটা আপনি একটু পরে পরে দেখেন, ঠিক আছে? ক্লাস শেষে যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে চেঞ্জ করে দেন, আমি এখন করি নাই। আমি বলতে চাচ্ছিলাম যে আপনার ফেসবুকে যে রেডিটটা দিয়ে একটা পোস্ট দেখালো না সেদিন ক্লাসে, সেটা দেখাচ্ছি হ্যাঁ দেখাচ্ছি ওইটা। ওইটাই দেখতে চাচ্ছিলাম। আর এটা তো আমি কিছুই পারবো না, আমি এটা শিখতে হবে আমার। আচ্ছা দেখাচ্ছি। এখন আপনাকে আসছে আমি কি বলে মিডিয়ামে কন্টেন্টটা পাবলিশ করব। পাবলিশ করার পর মানে সেম কন্টেন্ট আপনি গেস্ট পোস্ট সাইট যেগুলো আছে সেগুলোতে সব জায়গায় পাবলিশ করতে পারবেন। আপনারা ফেড সাইট কোনগুলো গুলো বুঝবেন, আপনাদের অন পেজে এসইও যখন কাজ করাবে ভাইয়া তখন ইজিলি বুঝবেন। এখন নতুন তো ওটা বুঝতেছেন না কেমনে, মানে ফেড টুলস আর গেস্ট পোস্ট সাইটের মধ্যে পার্থক্য কি ওটা। এখানে আসার পরে এই যে নিচে দেখেন একটা প্যান আইকন আছে, প্যান আইকনে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে ফার্স্ট বলছে টাইটেল। সো আমাদের টাইটেল ছিল সিআরএম এ সিআরএম সরি সিআরএম। তারপর বলছে ডেসক্রিপশন, টেল ইউর স্টোরি, যে আমরা যে কন্টেন্টটা লিখছি আপনার কন্টেন্টটা পুরো ওপেন হয়েছে। এই যে পাইছে। তখন কন্টেন্টটা কপি করে নিব।
আচ্ছা কিউটেক্স নাকি ওটার মধ্যে না আবার দেখতে বলছিল ভাইয়া? হ্যাঁ, কিউটেক্সটা আপনার শুনুন, কিউটেক্সটা মানে এমন একটা বাজে সফটওয়্যার, অনেকবার ডিস্টার্ব দেয় আপনার। ওটাতে 500 ওয়ার্ডের বেশি চেক করা যায় না, ঠিক আছে? তো আপনি একটা কন্টেন্টের অর্ধেক চেক করলেন, বাকি অর্ধেক চেক করলেন না, ওটা অনেক প্রবলেম। সো হ্যাঁ সমস্যা। গ্রামারলিতে ইজিলি চেক করে নিলে হবে, কিউটেক্সটি চেক করা লাগবে না। যেটা কপি করে পেস্ট করছি, নিচে আর কয়েকটা লাইন বাকি আছে। এই যে দেখেন চলে আসছে, যেগুলো কপি করছিলাম ওগুলো। হ্যাঁ আচ্ছা আমি বলতে চাচ্ছি যে হুম, সিআরএম দিয়ে যখন প্রত্যেকেই পোস্টটা করবে হুম। কন্টেন্ট, হ্যাঁ তখন প্রত্যেকের একই রকম হয়ে যাবে না? কেন হবে এক হবে না? না? তো আপনি তো আপনারটা নিয়ে লিখতেছেন, কপি করে গিয়া করে হ্যাঁ ওরা ওদের নিয়মে লিখবে। তো এখন দেখেন আমাদের সিআরএম এর কন্টেন্ট লেখা শেষ, টাইটেল আর ডেসক্রিপশন। আর এখানে চাইলে আপনি ছবিও দিতে পারবেন সিআরএম এর, ঠিক আছে? ছবিটাতে কিভাবে বানাইতে হয় জানেন ক্যানভা থেকে, যদি ইচ্ছে হয় ছবিও ইউজ করতে পারবেন, আর ইচ্ছে না হলে ইউজ করতে হবে না। তারপর কন্টেন্ট লেখার পর এখানে দেখেন পাবলিশে ক্লিক দিবেন, দেওয়ার পর পাবলিশড এখানে নাও হ্যাঁ, তারপর ট্যাগ। দেখেন ট্যাগ। ট্যাগ গুলা দিতে হয় হ্যাঁ কি আপনার কন্টেন্টটা র্যাঙ্ক করার জন্য। যেহেতু আমাদের এটা সিআরএম নিয়ে কন্টেন্ট লিখছি, তো আমরা এখন ট্যাগ গুলা কেমনে বাইর করবো ওটা দেখাচ্ছি। আপনার হুম দেশিটো কেনা আছে মনে হয়, এই টুলসে যাবেন, অ্যাক্সেস টুল। এই যে এখানে দেখেন কিওয়ার্ড টুল একটা অপশন আছে, সরি কিওয়ার্ড টুল, এই তো কিওয়ার্ড টুল এসে অ্যাক্সেস নেবেন। হুম, অ্যাক্সেস নেওয়ার পর আমাদের যে কিওয়ার্ডটা আছে ওই কিওয়ার্ড নিয়ে সার্চ দেব, সিআরএম। এটা দেখেন বাংলাদেশ বেঙ্গলি আছে, সেটাকে ইংলিশ করে দিতে হবে। বাংলা ইংলিশ দুইটাই লিখতে হবে তাই তো? না না, ডিরেক্ট না আপনি যে এটা লিখলেন কন্টেন্টটা ওটা তো বাংলাও ছিল। ওটা তো আমি তো ইংলিশে ট্রান্সলেট করে নিচ্ছি, তাই না? এই যে গ্লোবাল ইংলিশ আছে, গ্লোবাল ইংলিশে ক্লিক করবেন। আর এখানে দেখেন আরো কয়েকটা অপশন আছে, ইউটিউব, বিং, অ্যামাজন, ইবে, প্লে স্টোর, ইনস্টাগ্রাম, টুইটার। এগুলো হচ্ছে সাপোজ আপনি ইনস্টাগ্রামে পোস্ট করলে ইনস্টাগ্রামের কিওয়ার্ড, ইনস্টাগ্রামেও দেওয়া যাবে। হ্যাঁ হুম ইনস্টাগ্রামের কিওয়ার্ড বের করতে পারবেন। ইউটিউবের কোনো ভিডিও পাবলিশ করলে ইউটিউবের জন্য ইউটিউবে ওইটাতে। করলে ইউটিউবের কিওয়ার্ড গুলো বের করতে পারবেন। যেহেতু এটা গুগলের জন্য আমাদের, তো গুগলে দিয়ে ইংলিশ করে দেন সার্চ দিব। এখন সিআরএম রিলেটেড যতগুলো টপ র্যাঙ্কিং কিওয়ার্ড আছে সব বের হয়ে যাবে। এই যে দেখেন ফার্স্টে সিআরএম, এটা কত, 12 লক্ষ, 1,22,000 মনে হয় প্রথমেরটা। তো এখানে হুম বলছে মিনিমাম 5 কিওয়ার্ড ট্যাগ নিতে বলছে, 5টা। আমরা র্যাঙ্কিং এ যেগুলো আছে উপরে 5টা, ওই 5টাই নিব প্রথম। এই যে সিআরএম স্টক, সিআরএম মিনিং, মানে আপনার কন্টেন্ট রিলেটেড যে কিওয়ার্ড গুলো যাবে জাস্ট ওই কিওয়ার্ড গুলো নেবেন। সাপোজ এখানে দেখেন সিআরএম ডট জোহো, জোহো এগুলো আমাদের কন্টেন্ট রিলেটেড না, তো এটা নি নাই।
কয়টা হয়েছে? 3টা 4টা। CRM সিস্টেম, CRM হোয়াট ইজ, CRM ফুল ফর্ম না এটা ভুলে যাও। ওকে। এখন আমরা 5টা নিয়ে নিচ্ছি। 5টা নেওয়ার পর এখানে দেখেন কপি টু ক্লিপবোর্ডে ক্লিক দিবেন। দেওয়ার পর এগুলো কপি হয়ে গেছে। তারপর মিডিয়ামে চলে আসবো। আসার পর এখানে পেস্ট করে দিলে হবে। এখানে একটা একটা করে পেস্ট করতে হবে, ঠিক আছে? আমি একটা একটা করে দিচ্ছি। সাপোজ প্রথমের কিওয়ার্ডটা ছিল আমাদের সিআরএম। সিআরএমটা নেওয়ার পর এন্টার করব, দেন আরেকটা দিতে হবে। সিআরএম স্টক, এগুলো একটা একটা বসাইতে হয়। আমি মানে সবগুলো একেবারে বসে বসে ডিলিট করতেছি, তো এলোমেলো শো হচ্ছে। सीआरएम जो हो, सीआरएम मीनिंग তারপর সিআরএম ফুল ফর্ম। ওকে ডান, 5টা দিয়ে এসেছে। তারপর পাবলিশ নাওতে ক্লিক করব। দেখেন আমাদের স্টোরিটা পাবলিশিং হয়ে গেছে। এটা হচ্ছে 9 মিনিট রিড, মানে আপনার স্টোরিটা 9 মিনিট পড়তে পারবে। দেখেন টাইটেল সিআরএম, টাইমটা কি উঠে যায় এমনিতেই নাকি? মানে আপনার স্টোরি যত মিনিটের হবে তত মিনিট উঠে যাবে। সেটা উঠে যাবে। হুম, এখন এটাতে এখানে পাবলিশ করছেন, পাবলিশ করে ফেলে রাখলে হবে না। এটাতে সবার থেকে ফলো করতে হবে, তারপর লাভ রেট দিতে হবে। মিডিয়ামের ক্ষেত্রে ক্ল্যাপ, মানে একজনে 50টা করে ক্ল্যাপ দিতে পারে, ঠিক আছে? তারপর এটা এখন আমরা অ্যাসাইনমেন্ট কেন জমা দিব? এই যে কপি হ্যাঁ লিংকের অপশন আছে। কপি লিঙ্ক। হ্যাঁ কপি লিংক করে আপনার ফেসবুক এখানে ওপেন আছে, ফেসবুকে যাব, মার্কেটিং ফাইটার্স কই, চার্জ দিয়ে কি ফেসবুকে গিয়ে কোথায় যাব আগে? ফেসবুকে গিয়ে আপনার মার্কেটিং ফাইটার্স যে গ্রুপটা আছে, ওই যে মার্কেটিং ফাইটার্স, এটা কই? ফাইটার্স কোথায়? মারুফ গ্রুপটার নাম কি? ফাইটার, হ্যাঁ মার্কেটিং ফাইটার্স, মার্কেটিং ফাইটার্স। মার্কেট, এই যেটা, হ্যাঁ এটা কই? আচ্ছা আপনি এটা, আচ্ছা নিচে পাইছি। আপনি তো জয়েনই করেন না এখনো। আমি জয়েন করব কিভাবে? আমার তো কমপ্লিটই হয়নি। ওকে, মার্কেটিং ফাইটার্স গিয়ে হওয়ার পর, জয়েন হওয়ার পর
এখানে দেখেন রাইট সামথিং এ ক্লিক করবেন। কিছু লিখতে হবে। না, যে লিঙ্কটা কপি করছেন ওটা এখানে পেস্ট করবেন। দেখেন হুম, আপনার দেখেন medium.com CRM এখানে শো হচ্ছে, ঠিক আছে? হুম। এখানে ভাইয়া ব্যাচ নাম্বার লিখতে হবে তো, কত নং ব্যাচ? আচ্ছা লিখে দিচ্ছি আমি এগুলো। ও হ্যাঁ, ডিএম। দিচ্ছি সব। ওকে দেখেন প্রতিবারই কি এমন লিখতে হবে? প্রতিবার আপনি যতটা দেন ততটা লিখবেন আর কি। এই যে প্লিজ ভোট এমপ্লয় এগুলো না? নাইলে তো কিছু করার নাই। আপনারা যদি গ্রুপ হুম, দিন করে কাজ না করেন কখনো তো বলতেছি ওইভাবে ফলোয়ার্সও পাবেন না, কিছু পাবেন না। আর আমি এগুলোতে কাজ করি না, মানে গেস্ট সেট যেগুলো আছে এগুলোতে কাজ করি না। আমি এখন নিজের ওয়েবসাইট কিনছি, নিজের ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স নিয়ে এখান থেকে আর্ন করার চিন্তা ভাবনা আছে কন্টেন্ট পাবলিশ করে। GM 144 না, 144। হ্যাঁ। ওকে তারপর ফোন। তো ওয়েবসাইট কিনছো কোথা থেকে? নেমচিপ? না, ওটা মারুপা থেকে কিনছি আমি। কত লাগছে? আমারটা 3000 টাকা পড়ছে। 3000? কত কত ইয়ে ওই যে কি বলে ওটাকে, হোস্টিং এমবি না কি বলে? ডোমেইন হোস্টিং। হ্যাঁ, ওটার পরিমাণটা কত? মানে কতটা ইয়ে পেজ আছে বা কিছু একটা, আমি অত বলতে পারি না কিন্তু। ওটা আসলে আমি এখনো জানি না, মারুপ ভাই আমাকে ক্রিয়েট করতে দিছি তো, উনি হুম, দিচ্ছে, কালকে দিবে বলছে। 3000 145 টাকা লাগছে। এসিও করবে, তখন ওটা দিয়ে শো করে একেবারে দিবে বলছে আমাকে। ওয়েট করতে বলছে একটু। হুম। এই যে দেখেন আপনারটা চলে আসছে এখানে। মারুপ ভাই থেকে অ্যাকসেপ্ট করতে হবে মেবি এটা। আমার নাম আছে নাকি দেখো তো মার্কেটিং ফাইটারে। আপনার নামই তো শো হবে। এই যে দেখেন রামিন মেসপা, আরে না, রামিন। রামের না, ওটা তো এখন ইয়ে হলো, আমি রাজিয়া বলতেছিলাম। আচ্ছা, সরি। আচ্ছা আমি পরে দেখতেছি ওটা আমার আইডি থেকে। তো এইভাবে মানে বাকি যেগুলো আছে পেনজো, তারপর কি বলে রেডডিট, থাম্বলার, লাইভ জার্নাল সবগুলাতে রেডিটে ঠিক এইভাবেই কি করব? হ্যাঁ এভাবে সেম পোস্ট করে জাস্ট লিঙ্কটা নিয়ে মার্কেটিং পেজে এরকম কন্টেন্ট আবার করতে হবে একই? একই কন্টেন্ট পাবলিশ করতে পারবেন সবগুলাতে। তা ভাইয়া তো রেডিটে এরকম ভাবে দেখায়নি, শুধু জাস্ট দেখাইলো যে গেলাম, তারপর ডিএম ওই নাম এটা লিখলাম আমাদের, আর এভাবেই তো দিল, মানে শর্ট শর্ট ভাবে কন্টেন্ট বুঝাইলো তো যে। লিখে দিছে, কন্টেন্ট পাবলিশ করে দিছে, আপনারা তো ভাইয়া সবগুলা দেখাই না। ও ওটা ভাইয়া আচ্ছা, হলো কি কি কন্টেন্ট কি কি লিখে দিছে। কন্টেন্টের কথা বলছে? সিআরএস দেখা হয় নাই তো। এগুলো বলছে দেখছিলাম। এই একটাই? না, এই আর একটাই? তিনটা দুইটা, বোধহয় দিয়েছে। হ্যাঁ আর তিনটা কি? দিছে। আর দুইটা এগুলো আপনি লিখে মানে প্রত্যেকটা ওয়েবসাইটে পাবলিশ করে তারপর এখানে লিঙ্ক গুলা শেয়ার করেন। ওকে ওকে না, আমি বুঝিনি, আরো বুঝাতে হবে। আজকে না, অন্যদিন। ওকে হ্যাঁ, বুঝতে হবে বলেন। বলেন। নাহিন তাহলে কি আজকে থাকবে নাকি? হ্যাঁ আসি, বলেন কি বুঝাইতে হবে আর। বুঝাতে হবে। আমি রেডিটটা আজকে ই করলাম না, আর পেনজো আর কি যেন নামগুলো মনে থাকে না। ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করব কিভাবে, একটা দেখে দিলে আমি আবার ট্রাই করবো আর কি। পেজও যেভাবে মিডিয়াম রেডিট
ক্রিয়েট করে দিয়েছিলাম না, ওইভাবে করলে হবে, হ্যাঁ, ওইভাবে করলে হবে। তবু একটু দেখলে ভালো হয়। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। নাহিদ ভাইয়া, হ্যাঁ, হ্যালো, শুনতেছি। শুনতে পাচ্ছেন? না, শোনা যায় না? কথা বলতে আমারে শুনতে পাচ্ছেন? যাক একটা ভাষা আমার আসে। এখানে নেট অনেক স্লো। আমার অ্যাকাউন্ট ওপেন করবেন নাকি আজকে করবেন না? আমি কখন থেকে ওয়েট করে আছি। কি করবেন যে বলেন। ফাইবার অ্যাকাউন্ট ওপেন করব। শুধু ফাইবার না, আপু আর কেউ আর সব। প্রফেশনাল হয়ে যাবেন একেবারে। হ্যাঁ, প্রফেশন না যদি সময় পাই না একটা একটা করে করে একসাথে সব ওপেন করব না। হ্যাঁ, আমি একটা গিগ ইমেজ রেডি করছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এডিট স্ক্রিন রেকর্ডটা ক্লোজ করে দিই, দেন দেখা দিচ্ছি বাকিগুলো।